দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন এবং যেটা যেমন ঠিক, কিন্তু তিনি কিন্তু জাতীয় রাজনীতির কিন্তু অভিভাবক ছিলেন। অর্থাৎ বাংলাদেশের যে গণতন্ত্র এবং মাটি ও মানুষের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে মনে করা হতো বাংলাদেশের যে এই যে বর্তমান অবস্থাতে তিনি বাংলাদেশের নেত্রী, অর্থাৎ সকল দল মত নির্বিশেষে সবার আস্থাভাজন বিশ্বাসের জায়গাটা তিনি কিন্তু দখল করেছিলেন এবং সেই দখলটা করেছিলেন ওনার কর্ম দিয়ে, ওনার কাজ দিয়ে, ওনার যে রুচিবোধ, সেই রুচিবোধ দিয়ে। ওনার যে বিরোধী পক্ষ তাদেরকেও তিনি কখনো কটাক্ষ করে কথা বলেননি, সবাইকে শ্রদ্ধা সম্মান করে কথা বলেছেন এবং তার যে নীতি আদর্শ অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের প্রতি তার যে অবিচল আস্থা ও বিশ্বাস, সেই ব্যাপারে কখনো তিনি কোনো কম্প্রোমাইজ করেননি। আলেম ওলামাদের প্রতি ওনার যে শ্রদ্ধা ছিল এটা ছিল কল্পনাতীত, যে কারোর জন্য ঈশ্বরনীয়। এদেশের ইসলামের জন্য ওনার যে ভূমিকা এবং অবদান সেটাও কিন্তু অবিস্মরণীয়। ইভেন মহিলাদের ব্যাপারে, বিশেষ করে শিশুদের যারা ছোট বাচ্চারা আছে, মেয়েদের শিক্ষার ব্যাপারে ওনার ভূমিকা অবিস্মরণীয়। উনি প্রথম চালু করেছিলেন যে মেয়েদের অবৈতনিক শিক্ষা, ইন্টারমিডিয়েট এবং বিএ পর্যন্ত বেতন ছাড়া যে পড়ার যে চেষ্টা, উনি সেটা শুরু করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে ওনাকে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে খুবই ভালোবাসতেন। এবং ভালোবাসার অন্যতম কারণ ছিল তিনি অত্যন্ত রুচিবোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন। ওনার মধ্যে কোনো ন্যাকামি ছিল না। উনি তথাকথিত যে ওই যে হাসিনা যেভাবে তসবি নিয়ে নেকাব দিয়ে যেরকম ভণ্ডামি করতেন, উনি এটা করতেন না। উনি একদম খোলামেলা ছিলেন, যেটা ছিলেন একদম মন থেকে সেটা বিশ্বাস করতেন এবং সহজ সরল ছিলেন। ওনার যে চলে যাওয়ার পরে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতাটাকে জনাব তারেক রহমান পূরণ করতে হবে এবং পূরণ করতে গেলে তার দলীয় যে গণ্ডি আছে, দলীয় যে চিন্তার সীমাবদ্ধতা আছে, তাকে ঘিরে যে সমস্ত রাজনীতিবিদরা আছে তাদের দিক থেকে কিন্তু তিনি বাধাগ্রস্ত হবেন। তাকে মনে রাখতে হবে বাংলাদেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়, বাংলাদেশের যে কল্যাণ করতে হয়, বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে একটি নাম, সেটা হচ্ছে তারেক রহমান। অন্য অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, সেখানে আম জনতার সেভাবে আস্থা ও বিশ্বাস নেই, যেহেতু সেই রাজনৈতিক দলগুলো ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল এবং দলীয় আনুগত্য সেই রাজনৈতিক দল এবং তারা তাদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু জনগণের নেতা হয়ে ওঠার যে প্রক্রিয়া, যেভাবে বেগম খালেদা জিয়া হয়েছিলেন, সেটা তারেক রহমানকেই করতে হবে, যেটা সূচনা তিনি করে দিয়েছেন 2-3 দিন আগে থেকেই। যেটা আমরা বলবো, প্রথম যখন হাদির জানাজায় উনি কবর জিয়ারতে উনি গিয়েছিলেন জনাব তারেক রহমান, সেখানে কিন্তু সাদেক কায়েমকে তিনি